কিন্তু সবসময় বলি যে ভারতের কিন্তু প্রয়োজনটা আমাদের দেশে নাই কম। আমি সবসময় বলি যে ভারত এমন কোন জিনিস কি আছে যে ভারত বাংলাদেশের কাছে চাইছে যে ভাই এই জিনিসটা আমাকে দেন, আমার খুব দরকার, বা এই জিনিসটা দিতে হবে, এরকম খুব দরকার বলছে। সুতরাং যেখানে আমাদের দরকার সে কিন্তু আমাকে কিন্তু আগ বাড়ায় যাওয়া উচিত। এখন ভারত কিন্তু যে কোনো কারণ হোক, তাদের পলিসিগত কারণে হোক, কারণ ভারত, আমি এটা সবসময় বলি, ফরিদ ভাই বলে আমি অনেক ভিডিওতে বলছি যে ভারতীয় যারা রাজনীতিবিদ তারা দেখেন ওই যারা ভারত চালায় এদের বয়স কত দেখছেন আপনি? 60-এর উপরে, 70-80 এরকম, মানে এক্সপিরিয়েন্স মানুষ। এই যে আমাদের এই যে আমাদের কূটনীতিক যে পাঠাইলো, এই ভদ্রলোক মন্ত্রী ছিল, তারা পাঠাইছিল কূটনীতিক করে, শেষ পর্যন্ত দেখলো যে তার বাণিজ্যতার একটু খেনা হবে, তারা তার মন্ত্রী বানায় দিল। এবং দেন কোন কূটনীতিক গিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার কোন আছে, সুযোগ আছে দেখছেন কোনোদিন? কিন্তু আমাদের দেশের সমস্যা, ভারতের সমস্যা নিয়ে আলোচনা করে, আমাদের প্রধানমন্ত্রী আলোচনা করে, এই দিল্লির সিবিডিসের ডাইরেক্ট চলে গেল আপনার ইয়াতে, দিল্লিতে চলে গিয়ে প্রধানমন্ত্রীর সাথে ডাইরেক্ট দেখা করছে। তাহলে বুঝেন তাহলে ওনারা কত এক্সপিরিয়েন্স, কত ব্রেনে কি খেলা খেলতে চায়। এখন এই জন্য কিন্তু তারা পাঠাইছে রাষ্ট্রদূত করে, যাতে সে জিনিসটাকে সুন্দর করে আগায় নিয়ে যেতে চায়। ভারত আসলে শুনে, ভারত যেহেতু উদীয়মান অর্থনীতির দেশ, একটা জিনিস চিন্তা করে, যেসব দেশ উদীয়মান অর্থনীতির দেশ থাকবো তারা কিন্তু যুদ্ধের থেকে মহা দূরে থাকতে চায়, অনেক দূরে থাকতে, তারা চায় দেশের জনগণের উন্নয়ন, দেশের উন্নয়ন। ভারত চায় না যে কোনো একটা মানে ক্যাসকালের মধ্যে পুরো ওইখানে যুদ্ধ করে, ওইখানে তাদের তাদের অর্থনীতির একটা ক্ষতি হয়, ইমেজের একটা ক্ষতি হয়। কিন্তু পাকিস্তান কিন্তু এই জিনিসটা চিন্তা করে, পাকিস্তান চিন্তা করে যে কারা কিভাবে মাইরে খাইবো, কাদের কিভাবে আক্রমণ করবো। আপনি যারা বলছেন এই যে কূটনীতিক কথাটা বলছেন, এই জন্যই কিন্তু বারবার চেষ্টা করতেছে যে বাংলাদেশের থেকে স্বাভাবিক সুন্দর সম্পর্ক রাখুন। কিন্তু যদি আপনি এই যে বললেন, আপনি এই যে ডিসেম্বরে শেষ হয়ে যাবে আমাদের গঙ্গা চুক্তি বন্ধ শেষ হয়ে যাবে, গঙ্গা চুক্তি যখন শেষ হয়ে যাবে তখন যখন ভারতের পানি নিয়ে এই কাজটা করে, তাহলে আপনি কি করতে পারবেন? কিছুই করতে পারবেন না। আবার তিস্তা নিয়ে বহুদিন ধরে আছে, যেটা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল, আর আপনি বলতেছেন একটু ইয়ে দেই। ভারত পাকিস্তান কিন্তু ওই যে সিন্ধু সিন্ধু তো মনে হয় সিন্ধু নদের কি পানি নিয়ে পাকিস্তানের সাথে ভারতের ঝামেলা চলছে, পাকিস্তান অলরেডি হুমকি দিয়েছে হামলা করবে। তো আমরা তো কি বলে গঙ্গার পানির জন্য ভারতে হামলা টামলা করবো, এই ধরনের হুমকি কি আমরাও দেবো নাকি? বলুন। আমি এটা বলবো কারণ আমি নিজে যদি এটা নিয়ে বেশি আলোচনা করি, গতকাল আমি নিজের ভিডিওতে এটাকে ভিডিও করছি যে ভারতের ওই জন্য সিন্ধু নিয়ে। এখন এই যে আপনার তিস্তাতে মহাপরিকল্পনা করবেন, আপনি এখানে পানি আটকায় রাখবেন, কি না করবেন, এই করবেন, কি না কিছু করবেন, আপনার চীনের সাথে ইয়ে করবেন, এগুলি তো অনেক আলোচনা আমরা করছি। চীনে এখানে অত সহজে বিনিয়োগ করবে না, এরা সম্ভবত যাচাই করবে, যাচাই করে আপনার পানির ব্যবস্থা যদি না করতে পারেন তাহলে তিস্তা মহাপরিকল্পনা করলে তো কোনো লাভ হবে না। সুতরাং এই যে আপনি ইনভেস্ট করবেন চীন, তার মানে প্রতিটা ক্ষেত্রে বা চীন যদি আমাদের তিস্তাতে যদি আপনি ইনভেস্ট করতে চান মহাপরিকল্পনা, এরপরও ভারতের সাথে কি ধরনের আমাদের একটা সম্পর্ক ডেভেলপ হলো কিনা ওইটা কিন্তু চীন জানতে চাবে। কারণ ওইখানে ইয়া করে আপনার এত টাকা ইনভেস্ট করে তো চীন এই টাকা নষ্ট করতে চাবে না। এখন আমি যেটা বলতে চাইছিলাম, এই যে পানি চুক্তি যে ব্যাপারটা আছে, এটা তো আমাদের জন্য একটা জটিল জিনিস। আপনার এই যে দেন পাকিস্তান কি করতেছে, আজকে বেশ কিছুদিন ধরে হুমকি দিয়েছে ডাইরেক্ট। গত পরশুদিন আমি একটা ভিডিও করছি না, গতকালকে, যে পাকিস্তানের 13 তারিখ, 13ই আপনার আগস্টে পাকিস্তানের সেনাবাহিনীর উপস্থিতি, প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতির উপস্থিতিতে শাহবাজ শরীফ কি বললো যে তাদের একটা 1 ফোঁটা পানি হলো রেড লাইন, 1 ফোঁটা পানি, মানে ওই সিন্ধু চুক্তির পানি নিয়ে তাদের সাথে অলরেডি কিন্তু বড় ধরনের মতভেদ তৈরি হয়েছে। এবং সিন্ধু চুক্তির পানি নিয়ে কিন্তু অলরেডি আন্তর্জাতিক আদালতে গেছে পাকিস্তান, যেটা ভারত যায় নাই, সুতরাং এটা সমাধান করতে পারবে না। এখন হয়তো এরা হুমকি দিচ্ছে, আপনি শুনেন, হুমকি তো পাকিস্তান সারা জীবনই দিচ্ছে, পাকিস্তানের কাজ হলো হুমকি দেওয়া। তার নিজের দেশের জনগণের উপর আপনি আক্রমণ করে, তার নিজের দেশের জনগণের সারা জীবন সারা আক্রমণে যুদ্ধ করতেছে। আপনার বেলুচিস্তান বলেন, আপনার খাইবার পাখতুন বলেন, এখন নতুন করে শুরু আজাদ কাশ্মীর শুরু হয়েছে, ওদের বিরুদ্ধে এরা যুদ্ধ করতেছে, আফগানের সাথে যুদ্ধ করতেছে। তার কাজ হলো যুদ্ধ করা, যুদ্ধ না করলে তো আপনি ফকির হতে পারবেন না ভাই, যুদ্ধ না করলে তো আপনি ভিক্ষা করতে পারবেন না। এখন আপনি ওই ভারতে আপনার হুমকি দিছে, ভাই আমরা তো সব জানি ভারতের কতটুকু শক্তি আছে, পাকিস্তানের কতটুকু শক্তি আছে, আর এগুলো যুদ্ধ করার ক্যাপাসিটি লাগবে। আমেরিকার কিন্তু সারা বিশ্বের নাম্বার 1 আপনার ইয়া শক্তি, সামরিক শক্তি। এখন আমরা বাংলাদেশি মিডিয়া থেকে আসে শুনি, যেটা আমি জানি না সঠিক,
কারণ এটা তথ্য তাদের কাছে। তারা এই ইরানের সাথে এতদিন যুদ্ধ করতে হতে ওরা মোটামুটি ক্লান্ত হয়ে গেছে, তাদের অস্ত্রের ভান্ডার নাকি খালি হয়ে গেছে। চিন্তা করেন জিনিসটা। কারণ পাকিস্তানের কি মুরুদ্দা আছে ভারতের সাথে যুদ্ধ করার মতন বলেন আপনি?